আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে মুরালি ভেজে দেখাবো। প্রথমে 1 কাপ ময়দা নিলাম। ময়দার সাথে নুন দিলাম। তারপরে কালো জিরা দিলাম। 2 টেবিল চামচ তেল দেব। ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নিতে হবে। কখন বুঝবেন যে তেল দেওয়া হয়েছে, মুঠ মেরে দেখবেন যে মুঠটা লাগছে কিন্তু আবার হাত দিয়ে চাপ দিলেই ঝুরঝুরি হয়ে যাচ্ছে, তখন জানবে আর তেল লাগবে না। যে পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। একটা রুটির ডোয়ের মতো করে মেখে নিতে হবে আটাটাকে। রুটি যেভাবে মাখে সেভাবে মাখতে হবে। অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে। এটা ডোয়ে পরিণত হবে। ঠেসে ঠেসে মেখে নিতে হবে। খুব শক্তও না আবার খুব নরমও না। ঢেকে দিতে হবে আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টার পর আবার ফিরে আসলাম। এবার হাত দিয়ে বেলনা লাগবে না, চাকু লাগবে না, হাত দিয়ে আমি মোরালিটা ভেজে করে দেখাবো আপনাদের। খুব সহজে যখন তখন ইচ্ছে করলেই অমনি একটু আটা সেনে করে খাওয়া যাবে। কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে মোরালিগুলো দিয়ে দিব। প্রথমে হাই হিটে ভাজতে হবে 5 মিনিট। যখন একটু শক্ত হয়ে আসবে তখন তাপটাকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে লাল হয়ে গেলে ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ে তারপর চিনি দিলাম। চিনির সাথে 1 কাপ ময়দা 1 কাপ চিনি দিলাম। আর চিনিটার সঙ্গে হাফ কাপ পানি দিলাম। যতটুক ময়দা নেবেন ততটুকুই চিনি দিবেন, তাহলে একদম পারফেক্ট হবে। চিনিটা লাগবে। চিনিটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।
চিনিটা ভালোভাবে হয়ে গেলে একটা তাক তৈরি করতে হবে। চিনিতে একটা গুটি আঠালো ভাব আসবে, সেটা তৈরি করতে হবে চিনির ইয়াতে। চিনিটা চেক করা যায়। বাটিতে একটু পানি নেবেন, দিয়ে চিনিটা দিবেন। বাটির ভিতরে যখন এই দলাটা বাঁধবে চিনির, তখন জানবেন হয়ে গেছে। যে এরকম দলা হবে তখন জানবেন যে হয়ে গেছে। তখন মুরালি গলা ঢেলে দিবেন। মুরালি গলা ঢেলে দিলাম, দিয়ে জালটা নিভে দেব। জালটা অফ করে দিয়েছি এখন আমি। নাড়তে নাড়তে এটা জমাট বেঁধে আসবে। এই তো আমার জমাট বেঁধে গেছে ঝুড়িতে। ঝুড়ি বলা যায়, মোরালি বলা যায়, যে যে নামে ডাকে এটাকে। বাস হয়ে গেল আমার ঝুড়ি ভাজা, মোরালি ভাজা। ভেঙে দেখাচ্ছি, এই যে সুন্দর মশমশা হয়েছে। মোরালি ভাজা শেষ। আল্লাহ হাফেজ।